দর্শক, এই ছোট্ট সুন্দর মেয়েটা থাকে রেল লাইনের পাশে একটা বস্তিতে, এবং এই যে সুন্দরী দুইটা মেয়ে আছে, এই মেয়েগুলো কিন্তু এই রেল লাইনের পাশে এই বস্তিতে বসবাস করে। তো হোয়াটস ইউর নেম? হ্যাঁ, আচ্ছা, নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। দেয়ার ইজ হোম, দেয়ার ইজ হোম, ইউর হোম। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি কোকন আহমেদ নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক, আর একদম ব্যাংককের মাঝখানে একটা রেল লাইন দেখলাম। এই রেল লাইনের পাশে একটা বস্তি আছে। তো এই বস্তিতে আমি আসলাম একটা ভিডিও করার জন্য। তো আমি জাস্ট চিন্তা করলাম থাইল্যান্ডের বস্তির এবং বাংলাদেশের বস্তির মধ্যে পার্থক্য কী, সেটা যাতে আপনারা একটু বুঝতে পারেন বা আমিও বুঝতে পারি, এখানে দেখতে আসলাম এবং একটা ভিডিও করতে আসলাম। তো একটু আগে আপনাদেরকে দেখালাম যে ছোট্ট সুন্দর মেয়েটা কিন্তু এই বস্তিতে থাকে, এবং আর দুইটা মেয়ে দেখলাম ওরাও এই বস্তিতে থাকে। তো আমি এখন এখানে আসছি, আমি বস্তির ভিতরেও যাব, যে একটু ভিডিও করার চেষ্টা করব। আশা করি আপনাদের একটু কম্পেয়ার করতে পারবেন। দর্শক, এই দেখেন এই রেল লাইনটা কিন্তু রেল লাইনের পাশ দিয়ে যে বস্তির ঘরগুলো অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এখানে বস্তিগুলো করা। আর মূলত দিনের বেলা কিন্তু লোকজন থাকে না, সবাই আসলে কাজে চলে যায়। তো তার জন্য মনে করেন এত মানুষজন দেখা যাবে না। আমি জাস্ট একটু ভিতরে ঢুকবো, ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা এনজয় করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে।
understand. Your husband married or on? I have boyfriend. Your boyfriend have. Okay, baby. Oh no. No baby. Okay. Thank you. দর্শক আপনারা দেখতে পারলেন কত সুন্দর সুন্দর মেয়েরা এই বস্তির মধ্যে থাকে। আর এখানে ওনারা কিন্তু বিড়াল পালে। আর আমি জিজ্ঞেস করলাম এখানে ভিডিও করা যাবে কিনা, কোনো সমস্যা আছে কিনা। না, উনি বললো যে না, কোনো সমস্যা নেই, আপনারা ভিডিও করতে পারেন। তো আমি এই জন্য একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি আমি। কিন্তু এখানে আসলে দিনের বেলা মানুষ থাকে না, মানুষ খুব কম থাকে, কারণ ম্যাক্সিমাম মানুষ কিন্তু কাজে চলে যায়। একটা কুমিরের বাচ্চা দেখলাম, তো কুমিরের বাচ্চাটা দেখে আমি একদম ভয়ে দিয়ে চলে আসছি। আমার আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না। তারপরে ভাবলাম যেহেতু এখানে আসছি, একটু সাইডে ফাইডে ভিডিও করে চলে যাব। তো আমি অবাক হয়ে গেলাম ওনারা কীভাবে এখানে বসবাস করে। আসলে এই মানে কুমিরের সাথে যদি কুমিরের বাচ্চা, এটা তো বড় কুমির মনে হয় আছে। কুমিরের বাচ্চা হলো কিন্তু মোটামুটি বড়ই, হ্যাঁ, যথেষ্ট বড়। আর এখানে কুমির তাকে ময়লা পানি দুর্গন্ধ, মানে কতটা কষ্টে বসবাস করে, এবং মানুষগুলো কত সুন্দর দেখতে পাচ্ছেন। দর্শক, আমি এই রেল লাইনের উপরে আবার চলে আসছি, কারণ ভিতরে আমার একটা ভয় ঢুকে গেছে। ভিতরে আর ভিডিও করতে ইচ্ছা হচ্ছে না, আমি আবার রেল লাইনের উপরে চলে আসছি। তো আমি একটা জিনিস চিন্তা করলাম, আমাদের যে ঢাকা শহরে যে বস্তির জায়গাটা তো অনেক সুন্দর, কিন্তু এখানে এত ডুবার মধ্যে এই মানুষগুলো এখানে বসবাস করে। আর দর্শক, এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সুন্দর মেয়েটা কিন্তু বারবার আমার কাছে আসতে চায়, কথা বলতে চায়, কিন্তু আসলে আমার ভাষা ও বুঝে না, ওর ভাষা আমি বুঝি না, তার জন্য কথা মানে জমে উঠছে না। তো দর্শক, আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এখন একটা বস্তিতে আসছিলাম, এটা একটা রেল লাইনের পাশে একটা বস্তি। আমি আসলে মানে ভিডিও করার ইচ্ছা ছিল অনেকক্ষণ, আশেপাশে অনেক কিছু দেখানোর চিন্তা ছিল, কিন্তু আমি যে কুমিরের বাচ্চাটা দেখার পর একটা ভয় পেয়ে গেছি, আমি এই জন্য ভিডিও থেকে উপরে চলে আসছি। তো জাস্ট আপনাদের একটা ধারণা দিলাম, ছোটো একটা ভিডিও করে আপনারা ধারণা পাবেন। এখানে যে ওভারব্রিজটা দেখেন, ওভারব্রিজটার নিচু কেমন জানি একদম একটা ভয়ানক অবস্থা। আর এটার পাশেই রেললাইন, আর রেললাইনের পাশেই এই বস্তি, অনেক বড় একটা বস্তি এটা। আর আমার কাছে অনেকটা রিস্ক মনে হলো, একদম রেললাইন গেছেই কিন্তু বাড়ি এই ঘরগুলা। তো ছোট্ট একটা ভিডিও করলাম, আশা করি আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন ভিডিও নিয়ে আমি আসবো। আমি আবারও বলছি, আমি আছি থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। আর এতক্ষণ ভিডিও করলাম একটা ব্যাংককের একটা বস্তির ভিতরে রেল লাইনের পাশে। ধন্যবাদ সবাইকে।